তো যাই হোক, আশা করি সবাই আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। তো গত ক্লাসে আমরা যে বিষয়টা দেখিয়েছিলাম সেটা হলো অ্যাডোবি স্টক নিয়ে ক্লাস করছিলাম এবং আপলোড প্রসেসটাও আমরা দেখাই দিছি। এখন আমাদের কাজ হইলো যে আমরা আরো কিছু মার্কেট প্লেস, মানে স্টক মার্কেট রিলেটেড মার্কেট প্লেসের নাম এবং ওইগুলো অ্যাকাউন্ট করা শিখবো। ফাইল প্রসেসিং প্রায় মানে 70% থেকে 80%ই সেম প্রত্যেকটা মার্কেটের জন্য, ঠিক আছে, রিকোয়ারমেন্ট। তো এর মধ্যে থেকে আরো আছে, যেমন আপনারা অ্যাকাউন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলবো এগুলো হইলো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, ঠিক আছে। যা আমি যদি শাটার স্টক খুলি, শাটার স্টক কন্ট্রিবিউটর, হ্যাঁ কন্ট্রিবিউটর হইলো যে এখানে আপনি কন্ট্রিবিউশন করতেছেন, এখানে আপনার স্কিলটা বা আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন, বুঝতে পারছেন। এখানে দুইটা হয়, একটা হলো সেলিং প্রোফাইল আর একটা হলো বাইং প্রোফাইল। তো আমরা সেলিং প্রোফাইল করব, আর সেলিং প্রোফাইল হলো অপর নাম হলো কন্ট্রিবিউটর প্রোফাইল। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ইনক্লুসিভ আর একটা হলো নন ইনক্লুসিভ, ঠিক আছে। নন ইনক্লুসিভ হইলো যে আপনি প্রত্যেকটা মার্কেটে দিতে পারবেন, আর ইনক্লুসিভ হইলো মানে অনলি মার্কেটে দিতে পারবেন। তো মানে স্টক আইটেম নিয়ে কোনো ঝামেলা করে না, এক মার্কেটের আইটেম অন্য মার্কেটে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কন্ট্রিবিউটর প্রোফাইলে এসে গেট স্টার্টেড দিয়ে এলাম। তো এখানে নাম ঠিকানা এগুলা দিয়ে তারপরে ভেরিফাই করে নিলে হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। ধরেন আমরা নাম দেওয়ার চেষ্টা করি, এদের কাজ প্রায় এক, ঠিক আছে, কিন্তু মার্কেট আলাদা আলাদা, মানে মালিকানা আলাদা আলাদা। অ্যাডোবি স্টক, শাটা স্টক, ব্যাকটিজি, ঠিক আছে, এগুলো এখন ভালো চলতেছে। কারণ আপনারা অ্যাডোবি স্টক, শাটা স্টক, ব্যাকটিজি প্রাথমিকভাবে অ্যাডোবি স্টকটা নিলেন, অ্যাডোবি স্টকে মোটামুটি 1000 খানেক ফাইল দেওয়ার পরে আপনার টার্গেট থাকবে শাটা স্টক। এগুলো প্রোফাইলগুলো খুলে রাখবেন, ঠিক আছে। ফাইল মিনিমাম রাখার চেয়ে আপনার হলো মানে মিনিমাম আপনি একটা সীমা, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার তো চান্স থাকে, কিন্তু ব্যাপারটা হইলো যে এইখানে আমার মিনিমাম ম্যাক্সিমাম নাই, আমি যত ফাইল দিতে পারবো তত আমার জন্য ভালো। কারণ হ্যাঁ, ভালো আমার কোনো না কোনো সোর্স থেকে যদি আমার ধরেন 2000 ফাইল, কেউ যদি এডোবিস থেকে 2000 ফাইল বা 1000 ফাইলও ইয়া করতে পারে, আমার এক স্টুডেন্ট 500 450 ফাইল ইয়া করছে, অলরেডি তার রেগুলার একটা ইনকাম শুরু হয়ে গেছে, ঠিক আছে। 4 মাস যাবত 4-5 মাস যাবত কন্টিনিউ করছে, 500-র মতো ফাইল ইয়া করছে, এখন এটা থেকে তার $30 $40 করে আসতেছে। এখন আমার যদি 500 ফাইলে $30-40 আসে, আমি যদি এরকম কোয়ালিটি ডিজাইন 1000 উঠাইতে পারি, তাহলে আমার 100 থেকে $120 চলে আসবে, মিনিমাম $60-70 রেগুলারই থাকবে। তাহলে এটা তো আমার ভালো একটা এক্সট্রা ইনকাম না। এর জন্য কিন্তু আমাকে গ্রাফিক ডিজাইনার প্রুভ হইতে হবে, ব্যাপারটা এরকম না। আমি এআই দিয়ে ইমেজ বানাইতে পারতেছি, ভেক্টর বানাইতে পারতেছি। তো আরেকটা বিষয়, আপনারা, আমরা তো ভেক্টর ট্রেসিং দেখাইছি, ওইটা আমি দেখাই দেবো, একটা সফটওয়্যারের মাধ্যমেও এই ট্রেসিংটা করা যায় খুব সহজে, ঠিক আছে, ওইটাও দেখাই দিব। তো এইখান থেকে আপনারা ইনফরমেশন গুলো হিট করে দাও, আমি এখান থেকে খুলি। সব মার্কেট প্লেস সেম আইপি, সেম ডিভাইস, সেম নেট, একই নেট, ঠিক আছে, একই নেট, একই নেট, একই ডিভাইস, প্রত্যেকটা মার্কেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মার্কেট প্লেস চাই না যে আপনি মানে মাল্টিপল আইপি দিয়ে মানে এখানে স্ক্যানিং করেন, ঠিক আছে, এজন্য সিকিউরিটিটা ওইভাবে ইনশিওর করে রাখবেন। আমি বলবো প্রাথমিকভাবে আপনারা অ্যাডোবি স্টক দিয়ে শুরু করেন।
ইমেল চেক দেওয়ার জন্য বলতেছে। ও আচ্ছা, এখন আমাকে এইখানকার ইনফরমেশন দিতে হবে। রেসিডেন্স অ্যাড্রেস বাংলাদেশ, এই যে এখানে বলছেন, এখানে ট্যাক্স সেন্টার থেকে একটা ট্যাক্স ফর্ম, তো এটা আমাদের দরকার নেই, কারণ আর ইউএসএ পার্সন, মানে আমরা ইউএসএ পার্সন কিনা, তাহলে নো। আর এখান থেকে আর ই কন্ট্রিবিউট 27 স্টক এজ ইন্ডিভিজুয়াল অর বিজনেস, ইন্ডিভিজুয়াল, মানে এখানে আমি ইন্ডিভিজুয়াল কাজ করতেছি, বিজনেস না। ঠিক আছে, সাবমিট দিয়ে দিবেন। আগের চেয়ে এখন আসলে অ্যাকাউন্টটা অনেক ঝামেলা করে ফেলছে, বুঝছেন। এখান থেকে বাংলাদেশ করে দেই। in the post box care address, yes. Birthday, আমি জানি না আমার এটা এই প্রোফাইলে অ্যাপ্রুভ করবে কিনা, কিন্তু I clarify beneficial owner of residence বাংলাদেশ, এখানে ইয়া দিবেন, রিভিউ এন্ড সাইন দিবেন। এই যে মনে আছে এই ফর্মটা তো আমাদের ইয়াতেও দেওয়া ছিল, এডিপিস্টেকেও। ডাউনলোড হিয়ার, এটি কিন্তু অটোমেটিক ইয়া হয়ে গেছে, ঠিক আছে, সাইনিং হয়ে গেছে। তো এখানে আপনার ফুল নেম দিবেন, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব নাম দিবেন, এটা আমি একটা ডেমো দেখাইতেছি কি, বুঝছেন। সাবমিট দিয়ে দিলাম। ফিডব্যাক দিয়া দিই। এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছেন। আমার শাটার স্টক কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে।
এখান থেকে আমরা পোর্টফোলিওতে যাব, এখানে আপনি আপলোডে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? শাটার স্টকে কি করা যায়, ইপিএস, ঠিক আছে। তারপরে আপনি ভিডিও, এগুলো আপনি সেল করতে পারেন, ইপিএস আর জেপিজি, ঠিক আছে। তো এখান থেকে আপলোড করা যাবে। তারপরে আপনি যদি চান যে আপনার প্রোফাইলে যাওয়ার জন্য, এখানে আর সেটিং আছে, এগুলো অর্গানাইজ করে নেবেন। $25 হলে এখান থেকে আপনি পে আউট করতে পারবেন মিনিমাম। অনেকের কিন্তু শাটার স্টক অ্যাপ্রুভ দিতেছে না, বুঝছেন, আমারটা কিন্তু দিয়ে ফেলছে, এখানে করছে সিস্টেমে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা ভেরিফাই করতে গেলে হয়তো বা ঝামেলা যায়, ঝামেলা হইতেও পারে। তো হুম, আপ স্কেল করে দিতে হবে। ভালো ডিজাইন দিতে হবে। তাহলে আপনারা শাটার স্টক খুলে নেবেন এইভাবে, ঠিক আছে। তারপর হইলো আরেকটা প্রোফাইল আছে, হইলো ব্যাকটেজে। আর পিনজেট্রি তো খুলছেনই সবাই না, ব্যাকটেজি কন্ট্রিবিউটর, ঠিক আছে। এখান থেকে যায় আপনারা সাইন আপে ক্লিক করবেন, গেট স্টার্টেড, কন্টিনিউ উইথ, ইয়া, ফর মাই জব দিবেন। তো হয়ে গেছে অলরেডি, এখন কন্ট্রিবিউটর লগইনে যাবেন। ইমেলটা তো লগইন করছি, আমরা মেলটা চেক দিই। কন্ট্রোল সি দিয়ে কপি, সাইন ইন করলাম। আচ্ছা, ম্যানুয়ালি করার চেষ্টা করি। এখানে ইমেলটা দিব, পাসওয়ার্ড দিব, তেইশ 24 25, ABC,
begin application একটা মেল গেছে কনফার্ম মেল এই যে কন্ট্রিবিউটর প্রোফাইল ওকে হয়ে গেছে ঠিক আছে এগুলাতে একটু সেল কম আসে বাট আপনি যদি 2-4-5 হাজার ডিজাইন উঠাইতে পারেন এখানে কিন্তু প্রচুর ভেক্টর দেওয়া যায় ভেক্টর মানে ভেক্টর দেওয়া যাবে এখানে পিএনজি ইপিএস ভেক্টর সব দিতে পারবেন ঠিক আছে একটু লাইটটা দিলে ভালোই তো একটু লাইটটা দিন এনে একটা বলছে যে তুমি কোথায় থেকে শুনছো তাহলে আমরা ব্যক্তি যেতে যাব না সমস্যা নাই কন্ট্রিবিউটরের নাম এখান থেকে একটা কপি করে নিলাম বুঝছেন এগুলা কিন্তু বেশিরভাগই এই দিয়ে বানাইছে যে দেখেন মোকআপের ভিউ তো আমরা এখান থেকে যে দিব যে এনাদার কন্ট্রিবিউটর দিলে কি ওরা মনে করবে যে কন্ট্রিবিউটর মনে রেফার করছে এজন্য এই অ্যাকাউন্টটা খুলছে স্বাভাবিকভাবে যখন এরকম দিব তখন সে কিন্তু আমারটা অ্যাপ্রুভ করে ফেলবে ও এনে আবার আরেক আপনার ইয়ে আছে পোর্টফোলিও লিংক দেওয়ার জন্য বলছে শাটা স্টক এডোবি স্টক এগুলার মানে এটি দিলে আপনাকে অ্যাপ্রুভ করবে ওরা ঠিক আছে রেস্ট্রিকশন আছে আপনার কন্ট্রিবিউটর প্রোফাইলটা দিতে হবে তো আমরা এখানে আপাতত একটা দিয়ে দিই বিহান্স
এইটাই দিয়ে দেয় আপাতত। আপনারা এই তিনটা দিবেন। আই স্টকও কিন্তু একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আই স্টক, শাটা স্টক, তারপরে এখান থেকে দিয়ে দিলাম আমরা এটাই দিলাম। এই যে আই হ্যাভ দিয়া যা আছে তা ওকে, অ্যাকাউন্ট ফিনিশড। ঠিক আছে, এখন আপনি ফাইল আপলোড দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে বুঝতে পারছেন, এই হলো মোটামুটি বিষয়। এগুলা লাগে না, এটা দরকার নাই। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন সবাই? এগুলা পাইনিয়ার এড করতে পারবেন, পেপাল করতে পারবেন, মিনিমাম $25 হলে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তাইলে আমরা কি কি দেখাইলাম? এডোবি স্টক, শাটা স্টক, ব্যাকটেজিং, তারপরে আপনার আই স্টক, আই স্টক কন্ট্রিবিউটর। ঠিক আছে, এটা গেট ইমেজের একটা ইয়া, ইন্টারেস্টিং ভিং ইন এ ভিং কন্ট্রিবিউটর, এটাতে ক্লিক করবেন। যত ইন্টারন্যাশনাল ছবিগুলা দেখেন না, স্পেশালি আপনার বিভিন্ন চ্যানেল, সিএনএন, তারপরে আল জাজিরা, এই চ্যানেলের বেশিরভাগ ছবি মানে সত্য থাকে এই গেট ইমেজ থেকে নেয়। অনেক দুর্লভ ছবি পাওয়া যায়। এটা হলো ছবি ডাউনলোডের অনেক বড় একটা রিসোর্স সাইট। হ্যাঁ, গেট ইমেজ শুধু ছবি না, অনেক কিছুই পাওয়া যায়। আইস্টুক ওদের একটা সেবা, কি বুঝছেন, গেট ইমেজ কোম্পানির একটা সেবা। তো এখান থেকে কন্ট্রিবিউটর প্রোফাইলটা আসতেছে না, দাঁড়ান, এখন গেট ইমেজ কন্ট্রিবিউটর। আচ্ছা, এখান থেকে সাইন ইন দিই। এখান থেকে রেজিস্টার করা যাবে। ঠিক আছে, কোম্পানি নেম, কোম্পানিটা সবকিছু দিয়ে রেজিস্টার করলে ওরা একটা নোটিফিকেশন পাঠাবে। তাহলে এভাবে আমরা কন্ট্রিবিউটর প্রোফাইলগুলো খুলে নেব। অ্যাডোবি স্টক, শাটা স্টক, তারপরে আই স্টক, তারপরে আপনার ব্যাকটেজি, এগুলা মোটামুটি ভালো। পিএনজিট্রি, এগুলা মধ্যে সবচেয়ে ভালো হলো আপনি অ্যাডোবি স্টক। আপনি স্টার্টিং অ্যাডোবি স্টক দিয়ে শুরু করেন, পাশাপাশি অন্যগুলো মার্কেট প্লেসে আপনি কন্ট্রিবিউটর করেন। হুম, আর আপনারা সবাই পেমেন্ট গেটওয়ে হিসেবে পাইনিয়ারটা খুলে ফেলবেন। প্রথমত আপনার একটা ভ্যালিড স্মার্ট কার্ড থাকতে হবে, সেটা এনআইডি কার্ড হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হইতে পারে। ঠিক আছে, আর হলো বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর যার নামে মার্কেট প্লেস অ্যাকাউন্ট, তার নামেই আপনি পাইনিয়ারটা খুলবেন। ধরেন আপনার স্মার্ট কার্ড নাই, কথার কথা, তো সেক্ষেত্রে আপনি যার নামে আছে তার নামে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো খুলবেন এবং তার নামেই আপনি পাইনিয়ার খুলবেন। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় ইয়াগুলা করলেন, ডাচ বাংলাও দিতে পারেন। হুম, আমার অ্যাকাউন্ট তো খোলা 2014 সালে, পাইনিয়ার।
অ্যাকাউন্ট খুলে রাখছি তখন। জি, আমার যাত্রা শুরু হয়েছে আপনার 17 শুরুর দিক না, 16-র শেষে। তখন থেকে মোটামুটি গ্রাফিক্স নিয়ে কাজ করি, টুকটাক লোকাল মার্কেটে কি, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে আস্তে আস্তে 2017-র শেষের দিক দিয়ে প্রবেশ করছে কি। এই যে এইখানে দেয়া আছে পাইনিয়ার ওয়েবসাইটে যাইতে হবে, ক্রিয়েট রেজিস্টার আর ক্রিয়েটে যাবেন। কি কি লাগবে, অ্যাকাউন্ট খুলতে পারেন দুই ধরনের, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে ফ্রিল্যান্সার আর ইন্ডিভিজুয়াল এটা দিবেন, ঠিক আছে, বাকি দুইটা দেওয়া দরকার নাই। তারপর হলো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, কি অনলাইন সেলার না, ফ্রিল্যান্সার দিতে পারেন উপরেরটা, বা অনলাইন সেলারও দিতে পারেন, দুইটাতে একটা। তারপর হইলো আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, মাস্ট বি এনআইডি কার্ড অর পাসপোর্ট। যখন আপনার আইডি কোনো কারণে ঝামেলা করবে, ওরা একটু ঝামেলা করে মাঝে মাঝে, ভেরিফাই করে, এজন্য আপনি ভ্যালিড এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি যেটা, নর্মাল কার্ড না, ওইটা দিবেন, পাসপোর্ট অনুযায়ী আপনার ইয়ে করবেন। ইমেল অ্যাড্রেস বার্থডে সবকিছু ঠিকঠাক করবেন, কান্ট্রি দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন, সিটি পোস্টাল কোড দিবেন, মোবাইল নাম্বার দিবেন। তারপর সিকিউরিটির জন্য ইউজার নেম স্ট্রং এবং সিকিউরিটি কোয়েশনস আনসার, মানে এমন 2-3টা আনসার থাকবো কি, ঠিক আছে। এটা যে আপনার অ্যাকাউন্ট, এটা কিভাবে মানে ভ্যালিডেশন করবে, যারা হইতে পারে যে তোমার ছোটবেলার বন্ধুর নাম কি, এরকম একটা অপশন, যে তোমার প্রিয় পোষা প্রাণীর নাম কি, এরকম কিছু দিয়ে আসবো, ওইগুলো আপনি মনে রাখবেন কি দিয়েছে রে। তারপর হইলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন, যেমন অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এগুলা দিবেন, ঠিক আছে। তারপরে বলছে যে ইউজ ইউর ওন ব্যাংক অ্যাকাউন্ট অনলি, সেম নেম এজ পাইওনিয়ার, মানে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নামে পাইওনিয়ার খুলবেন, আর পাইওনিয়ার যার নামে খুলবেন তার নামেই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। সিস্টেমটা বুঝছেন? ধরেন আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হলো আপনার নামে, কিন্তু পাইওনিয়ার খুলছেন আপনার বাবার নামে, তাইলে কিন্তু মিলবে না। বুঝতে পারছেন? আইডির ভ্যালিডেশন ন্যাশনাল আইডি, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, তিনটাতে যে কোনো একটা লাগবে, ক্লিয়ার ফটো লাগবে। তারপরে সাবমিট এন্ড ওয়েট অ্যাপ্রুভাল, এটা মানে আপনি অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না, আপনাকে সব কিছু একদম ক্লিয়ারলি সাবমিট করে আপনার 1 থেকে 5 ওয়ার্কিং ডে, বিজনেস ডে ওয়ার্কিং ডে লাগবে, এর মধ্যে আপনি পাবে অ্যাপ্রুভাল। তাইলে আপনার অ্যাপ্রুভালের পরে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, পাইওনিয়ার টু পাইওনিয়ার ট্রান্সফার করতে পারবেন, এবং আপনার মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, অ্যামাজন, এডোবি স্টকের মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এগুলা দিয়ে দিছে। তাইলে বুঝছেন তো, এখন এগুলো আপনার ঠিকঠাক করে রিসোর্স গুলো রেখে তারপরে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, কঠিন কিছুই না, কিন্তু খুবই সতর্কতার সহিত, কোনো ভুলভাল কোনো ইনফরমেশন দিবেন না। আগে অ্যাপ্রুভ করান, অ্যাপ্রুভ করাইতে তো আপনার ভ্যালিড ইনফরমেশন লাগবে। এখন ঠিকানা দিচ্ছেন একটা, পরে সাবমিট করছেন, ওইটার লগে মিল পাইলো না, তখন এরা তো ব্যান করে দিব। আমার কথা বুঝছেন? হুম, অবশ্যই পাইনিয়ার এরা করে মানে, হ্যাঁ, এরা আপনার কি বলে স্পন্সর করে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে ফ্রিল্যান্সারদের।
পায়োনিয়ার এবং ফাইবার অ্যাকাউন্টে করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে? ইনফরমেশন গ্যাপ ট্যাপ যাতে না থাকে। আর পায়োনিয়ারের হইল যে আপনার এরা বছরে প্রায় $29 মতো কাইটা নাকি সার্ভিস চার্জ বাবদ। সেক্ষেত্রে আপনি যদি বছরে $10,000 ইনকাম করতে পারেন তাইলে ওরা কাটবো না। এখন নতুন আগে ছিল $2,000। আর যদি কারো ক্ষেত্রে তো সম্ভব না নতুন হিসেবে এত টাকা, বা এটা অনেক সময় অনেক ভালো ফ্রিল্যান্সারও সম্ভব না বছরে এত টাকা করা। তো সেক্ষেত্রে আমাদের কাজ হইল যে মানে আমাদের সার্ভিস চার্জ হিসেবে ওরা $29 কাইটা নিবে। যদি আপনি কাজ করেন কি, আর কাজ না করলে কাটবো কইতে। তারপরে আপনার ফাইবার থেকে যদি আপনি পায়োনিয়ারে উইথড্র দেন, এখানে $3 করে কাটে। ফাইবার থেকে পায়োনিয়ারে $3 কাটবে, বুঝতে পারছেন? এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে আপনি পায়োনিয়ার টু পায়োনিয়ার নিলে $4 করে কাটে। প্রচুর কাটাকাটি করে, মানে একটা ঝামেলাই। ধরেন আপনি যদি $80 একটা অর্ডার পান, তাহলে মার্কেট প্লেসে এখান থেকে 20% কাইটা নিব, সেটা আসবে $60। তারপরে এই $60 যখন আপনি $60 যখন আপনি পায়োনিয়ারে নিয়ে যাবেন পেমেন্ট গেটওয়ে থেকে, তাহলে এখানে কাটবো $3, $57। আবার যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে মনে হয় এরা কিছু কাটতে পারে। আমি বেশিরভাগ পায়োনিয়ার টু পায়োনিয়ারই নিয়ে নিই, রিসেল দিয়ে দিই, সেক্ষেত্রে ভালো পাওয়া যায়। তবে এটা লিগেলি সমস্যা নেই। আরেকটা হলো যে আপনি চাইলে বিকাশে আনতে পারবেন পায়োনিয়ার থেকে। যেমন আমার এখন ইদানিং রিসেন্ট আমি বিকাশে নিয়ে আসা পড়ি, একদম ইনস্ট্যান্ট অ্যাডভাইজার। তো এই হলো বিষয়। জি, কি বলতেছিলেন? তাহলে আপনারা এই প্রোফাইল গুলো ক্রিয়েট করে ফেলবেন। আরেকটা হলো যে কেন কি ভিডিও নাই? ও আচ্ছা, আমার চ্যানেলে ভিডিওটা দিতাম নাকি এরকম বলতেছেন? ইউটিউবিং আসলে আমি প্রফেশনাল হিসেবে নিতে পারি নাই, তো এজন্য। ও, ভিডিও যা যা ভালোই বাড়তেছে। লিংকটা দিয়ে দিছি। ভিডিওগুলা দেখেন, আশা করি আপনাদের ভালো কিছুই হবে। এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হলো যে আরো কিছু বাস্তবতা আছে। আপনারা লিঙ্কডইন প্রোফাইল কি করছেন? সবার লিঙ্কডইন স্ট্রং আছে? লিঙ্কডইনটা আপনারা করবেন। লিঙ্কডইন থেকেও কিন্তু অনেক কিছু করা যায় কানেকশন বিল্ড আপের মাধ্যমে আপনারা। তারপরে পোর্টফোলিও সাইটগুলা করছেন, বিহান্স, ড্রিবল, এগুলা খুলছেন?
বিহান্সটা খুলে ফেলবেন। আপনাদের এডোবি স্টকে যে ইমেল দিয়ে খুলছেন না, যেমন বিহান্স আমি যাই, আপনাদের এডোবি স্টকে এডোবির একটা প্রোডাক্ট কিন্তু বিহান্স। সো আপনারা যদি আবার অ্যাকাউন্ট খুলতে চান বিহান্সের অন্য ইমেল দিয়ে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে বা ইনঅ্যাক্টিভ করে দিবে। আমার কথা বুঝছেন? তো সেক্ষেত্রে আপনারা সরাসরি মেল দিয়া ইয়া করবেন, ঠিক আছে? ইমেল লগইনে যে ইমেল দিবেন, তখন আপনার যে ইমেলটা যেটা দিয়ে আপনি বিহান ইয়া অলরেডি এডোবি স্টক খুলছেন, ওটাতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক। জি বলেন। মুকআপের জন্য মুকআপের জন্য অনেক ইয়ে আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, একটা দেখাই দিতেছি আমি। কঠিন বলতে গেলে সবগুলোর প্রসিডিউর সেমই, ঠিক আছে? তো আচ্ছা, আমি আগে দেখাই কিভাবে ডাউনলোড করবেন। এখান থেকে ধরেন বিজনেস কার্ড, ফ্রি ডাউনলোড। তো এইখানে অনেক সাইট পাবেন, যাই সার্চ দিবেন, ধরেন ফ্লায়ার মোকআপ ফ্রি ডাউনলোড। ফ্লায়ারটা কোন সাইজের? A4 ফ্লায়ার। হ্যাঁ হ্যাঁ, ফ্রিপিকেও অ্যাকাউন্ট করতে পারবেন। ফ্রিপিকেটা আপাতত বলতে, ফ্রিপিকে প্রায় 150টার মতো ইমেজ একসাথে আপলোড করতে হইব। একসাথে 150টার মতো ডিজাইন দিতে হইব। তাই জন্য ফ্রিপিকেও আপনারা মাথায় রাখতে পারেন। এখানে দেখেন অনেক মোকআপ আছে, এই সাইটটা মোটামুটি ফ্রি আছে। আর মুকআপের ফরম্যাট থাকে হলো পিএইচডি, মানে ফটোশপ ফরম্যাট, বুঝতে পারছেন? মুকআপের জন্য সবচেয়ে ভালো। আমরা মূলত মুকআপটা ফটোশপের কাজগুলো অর্গানাইজ করি আমরা। একটু সময় লাগবে মেবি। যে আমাদের ডাউনলোড হয়ে গেছে মুকআপটা। তো চলেন আমরা এটাকে, তার আগে আমরা যে ফাইলটাকে ইয়া করব, মুকআপ করব, ওইটা একটু ইয়া করে নিব।
আচ্ছা আপাতত আমি একটা দেখাই। এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইলস ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা আমরা এই মকআপটা করব। এখানে অনেকগুলো মকআপ আছে একটার ভিতরে। এই যে মকআপ, এটাকে এখানে দেখেন ডিলিট দিস মকআপ, এটার আইটা অফ করে দিবেন, ঠিক আছে? এখন আমরা এই মকআপটাকে রিপ্রেজেন্ট করব। এটা হলো একটা ড্রাই ফ্রেমের মতো, বুঝতে পারছেন? মানে এইখানকার এই ইয়াটার মধ্যে কি হয়ে যায়, অটোমেটিক আমি যে ডিজাইনটা বসাই সেভ দিব, এটা এখানে বসে যাবে। তা এইখানে দেখেন একটা ইয়া আছে, থাম্বনেইল আছে, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এটার মধ্যে ডাবল ক্লিক করবেন এই কর্নার দইরা। তা এখন আমার যে বিজনেস কার্ড আমি জেপিজি আকারে সেভ করছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ওইটা এখানে আইনা বসাই দিব। সেটা কিভাবে, ফাইল থেকে প্লেস এমবেড। তো আমার এখান তো ডিজাইন করা নাই, এজন্য আমি যেটা আছে এটারে আমি বসাই দিই, একটা ইমেজ নিয়ে আপাতত বসাই দিব, ঠিক আছে? এখন কিন্তু এটা সেট ভাবে বসা নাই। এখন কি করব, অলটা ধরে অলটা ক্লিক, কিবোর্ডের অলটার ক্লিক করে এইখানে কর্নার ধরে টান দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? উপরে টিক চিহ্ন আছে, এটা এন্টার দিয়ে ওকে করে দিব। এখন কি করব, কন্ট্রোল এস দিব, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে। এখন শুধু তো এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে না, যখন কোনো ডিজাইনের মধ্যে আপনি মকআপটা ওপেন করবেন, এখানে আসবে ইউর ডিজাইন, প্লেস হিয়ার, ঠিক আছে, ইমেজ, এরকম লেখা থাকবে। তখন আপনি যখন এরকম থাম্বনেল দেখবেন, ওটার মধ্যে ডাবল ক্লিক করলেই, স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন সেক্ষেত্রে ফাইল থেকে এই যে প্লেস এমবেডে যায়, ইমেজটাকে আপনি রিপ্লেস করে দিয়ে টিক মার্কের মধ্যে ক্লিক করে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করলে অটোমেটিক এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এইভাবে আমরা মুকআপ করতে পারি। তো আপনাদের কাজ কি, আপনাদের কাজ হলো আপনারা এই প্রোফাইলগুলো খুলবেন, বিহান্সের জন্য আপনারা ডিজাইন মানে রেডি করবেন, যেহেতু একটা পোর্টফোলিও, যাতে করে আপনাদের কিছু আইটেম থাকে। হ্যাঁ মুকআপ করবেন, মুকআপ করে প্রেজেন্টেশন করবেন এরকম। এখানে যেমন 4-5টা মুকআপ আছে, একটা বিজনেস কার্ডের জন্য আপনি অনেকগুলো মুকআপ করতে পারবেন। এনে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন 1 2 3 4টা স্টাইল বসাই দিবেন, খালি বসাই দিলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিন। এখন এটারে আপনি ইয়া করবেন কিভাবে, মানে আপনি ইমেজ আকারে সেভ করবেন কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে ফরম্যাট থাকবে জেপিজি। ফরম্যাট কি থাকবো, জেপিজি। এখানে আবার জিআইএফ নিয়েন না, যা আছে তা সব ঠিক থাকবো, এক্সপোর্ট। এই যে হয়ে গেছে। সেভ করলাম কোথায়, এই যে, বুঝতে পারছেন?
তাহলে আপনাদের কাজ থাকবে, আপনারা একটা বিজনেস কার্ড মানে দুইটা বিজনেস কার্ড বানাবেন নিজেদের ওন কনসেপ্টে, বানানোর পরে ওইটা আমাকে দেখাবেন যে আমি ডিজাইন দেখবো আগে ঠিক আছে কিনা। সেকেন্ড হইলো কাজ হইলো আপনারা এখানে এসে মুকআপ করে এখানে আপলোড দিবেন বিহান্সে। ঠিক আছে, আমার কথা বুঝছেন? আর বাসায় যায় বিহান্স প্রোফাইলটা খুলে ফেলবেন।